ত্রিভুজের মাস। আজকে আমরা N5 এর গ্রামার ক্লাস 9 দেখব। এটা হচ্ছে লেসন 9। লেসন 9 এ মূলত গা পার্টিকেল নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা এতদিন ও পার্টিকেল নিয়ে দেখে আসছি যে কিভাবে ও পার্টিকেলগুলো ব্যবহার করা হয়। এখন আজকে আমরা বুঝবো গা পার্টিকেল কিভাবে বসানো যায়। গা পার্টিকেলটা নিয়ে অনেকেরই প্রবলেম রয়েছে, যেমন আরিমাস, ওয়াকারিমাস, সুকিদেশ, কেরাইদেশ, জলদেশ, হেদাদেশ, এই শব্দগুলোর আগে যদি নাউন থাকে তাহলে গা পার্টিকেল বসে যায়। কেমন? যদি কোনো বাক্যের শেষে আছে, বুঝতে পারা, পছন্দ, অপছন্দ, পারদর্শী, দুর্বল শব্দগুলো যুক্ত থাকে তবে এর পূর্বের নাউনের সাথে গা পার্টিকেল বসে। আমরা কতটুকু বুঝতে পেরেছি এখন তা উদাহরণের মাধ্যমে দেখব। তাদৈবা উদাহরণ ইচিবান 1 নাম্বার নিহঙ্গ গা ওয়াকারিমাস। এখানে বলা হয়েছিল নাউনের পর যদি ওয়াকারিমাস আরিমাস থাকে, তাই না? তাহলে এখানে নিহঙ্গ হচ্ছে একটা নাউন, জাপানিজ ভাষা। তাহলে ওয়াকারিমাস রয়েছে এখানে। এই ওয়াকারিমাস থাকার জন্য আমরা কি বলছিলাম? বুঝতে পারা, তাই না? ওয়াকারিমাস হচ্ছে বুঝতে পারা। এটার জন্য নিহঙ্গ গা বসছে, এখানে নাউনের সাথে গা পার্টিকেল বসছে। ঠিক একই ভাবে ওয়াতাশি ওয়া কুরোমা গা আরিমাস, আমার গাড়ি আছে, আমার কুরোমা আছে, কার আছে। এই জন্য এখানে কুরোমার পরে গা পার্টিকেলটা বসছে, কারণ এখানে আরিমাস আছে, এখানে আরিমাস আছে। পান গা সুকিদেশ, পান গা সুকিদেশ, রুটি পছন্দ করি। তাহলে এখানে পান হচ্ছে নাউন, আর এই যে সুকিদেশ, এখানে সুকিদেশ বসানোর জন্য নাউনের পরে গা পার্টিকেল বসছে। তাহলে ঠিক একই ভাবে কেরাইদেশ, জলদেশ, হেদাদেশ এর পূর্বে যে নাউনটা থাকবে তার সাথেই গা পার্টিকেল বসাইলে আমাদের গা পার্টিকেলের সমাধানটা হয়ে গেল। রোল 2 এর মধ্যে বলা হয়েছে দোলনা। এই দোলনা হচ্ছে কেমন ধরনের বা কেমন প্রকৃতির। যেমন দোলনা সুপসুগা সুকিদেশকা, কেমন ধরনের খেলা পছন্দ করো বা কেমন ধরনের স্পোর্টস পছন্দ করো, কেমন প্রকৃতির স্পোর্টস পছন্দ করো, এই কথাগুলো বলতে দোলনা কথাটা ব্যবহার করা হয়। এখন রোল 3 এর মধ্যে একটা জিনিস নোট করে দেখানো হয়েছে, সেটা হচ্ছে ইয়োকো, দাইতাই, তাকসান, সুকোশি, আমারি, জেনজেন, এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। এই শব্দগুলো দিয়ে বেশ কিছু পার্থক্য বোঝানো হয়েছে। যেমন আমারি আর জেনজেন হচ্ছে নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। যেমন আমার টাকা অনেক আছে, আমার টাকা অল্প আছে, আমার একেবারেই টাকা পয়সা নাই, এই কথাগুলো আমরা বলে থাকি। এই কথাগুলো জাপানিজ ভাষায় ব্যবহার করতে ঠিক আমাদের এই শব্দগুলো নিত্যনৈমিত্তিক প্রয়োজন হয়। যেমন ইয়োকু ওয়াকারিমাস, ভালো বুঝতে পেরেছি। দাইতাই ওয়াকারিমাস, মোটামুটি বুঝি। সুকোশি ওয়াকারিমাস, অল্প বুঝি। তাহলে এটা লেভেল বোঝানো হয়েছে। ইয়োকু হচ্ছে ভালো, দাইতাই হচ্ছে মোটামুটি, তাকসান অনেক, সুকোশি অল্প, আমারি তেমন একটা না, জেনজেন একেবারেই না। তাহলে এটা বুঝতে পারলাম। এখন দেখি তাকসান আরিমাস, অনেক আছে। আছের ক্ষেত্রে দুইটা শব্দ ব্যবহার করা হয়। যেমন তাকসান আরিমাস, অনেক আছে। সুকোশি আরিমাস, অল্প আছে। আমারি ওয়াকারিমাসেন, তেমন একটা বুঝি নাই। জেনজেন ওয়াকারিমাসেন, একেবারেই বুঝি নাই। আমারি আরিমাসেন, তেমন একটা নাই। জেনজেন আরিমাসেন, একেবারেই নেই। আমরা খুব সহজে এই জিনিসটা বুঝতে পারলাম যে ইয়োকু হচ্ছে অনেক ভালো, দাইতাই মোটামুটি, তাকসান অনেক, সুকোশি অল্প, আমারি মোটা তেমন একটা না, জেনজেন একেবারেই না। তাহলে দুইটা শব্দ নেগেটিভ অর্থ ক্যারি করে, সেটা হচ্ছে আমারি আর হচ্ছে জেনজেন। এরপর রোল 4 এর মধ্যে দেখানো হয়েছে কারা। এই কারা মানে হচ্ছে তাই। একটা তাতয়বার মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। যেমন
Jika arimasen kara tabemasen. Jika arimasen kara সময় নাই তাই tabemasen খাবো না। তাহলে আমরা কারা অর্থে তাই পেলাম। এরপর দোষতে দোষতে মানে হচ্ছে কেন। দোষতে tabemasen ka দোষতে tabemasen ka কেন খাবেন না? যেখান আরিমাসেন কারা সময় নাই তাই। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে যদি দোষতে দিয়ে প্রশ্ন করা হয় উত্তরের শেষে একটা কারা থাকে, তাই না? উত্তরের শেষে একটা কারা থাকে। আমরা সাধারণত বলি কারণ, কখনো কোনো কারণ জানতে চাই, যখন বলি কেন যাবেন না, সময় নেই তাই, শেষে একটা তাই থাকে, তাই না? কেন খাবেন না, পেট ভরা তাই। কেন খাবেন না, পেট ব্যথা তাই। এর শেষে একটা তাই, কেন দিয়ে প্রশ্ন করা হয়েছে, শেষে একটা কি লাগানো হয়েছে, তাই। এই তাই মানে কারা। তাহলে দোষতে নমিমাসেন কা কেন পান করবেন না, যেখানকার আরিমাসেন কারা সময় নেই তাই। এই ছিল হচ্ছে আজকে আমাদের N5 এর গ্রামারের লেসন 9 এর গ্রামার। এরপর আমাদের দশম অধ্যায়ের গ্রামার নিয়ে দায়যোগকার গ্রামার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে নাগাদ সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।